পরে সারা একটা লাঠি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় গ্রাম ভাই বোনেরা সহ সকল ফেসবুক আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, দেশবাসী, ছাত্র সমাজ সকলকেই জানাচ্ছি, যারা মুসলমান আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের এখন স্লোগান হচ্ছে হয়ে গেছে, 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 যাই হোক, আমরা আসলেই আনন্দিত। আসলে আমরা আনন্দিত, অনেকটা আনন্দিত। অক্লান্ত পরিশ্রম আমরা আসলে আজকে আমরা অনেক আনন্দিত, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমাদের এই স্বাধীনতা, গ্রাম পুলিশের এই স্বাধীনতা অর্জন করেছি। অনেক ত্যাগ, অনেক কষ্ট। যারা এখানে এসেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা কষ্ট হয়েছে। আমি না হয় বেশি কষ্ট করেছি, যারা এখানে একদিনের জন্য এসেছেন, একদিন, শুধুমাত্র একদিনের জন্য এসেছেন, তারাও বুঝতে পারবেন যে সারাটা দিন কতটা কষ্ট আপনার হয়েছে। সে বুঝতে পারবো যে তাহলে আমি একদিনের জন্য 2-4 ঘন্টার জন্য এসে কি কষ্ট আমার হয়েছে, তাহলে যারা এটা নেতৃত্ব দিচ্ছে 9টা দিন, তারা 8-9টা দিন, তারা কি পরিমাণের কষ্ট তাদের হয়েছে, এটা কিন্তু তারা বুঝতে পারবে। বাকিরা যারা ঘরে বসে আছে তারা বুঝতে পারবে না। যাই হোক, তারপরেও আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে সকলের দোয়া ছিল, সকলের ভালোবাসা ছিল। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যে ভলেন্টিয়ার ইয়াং জেনারেশন ছেলেগুলো, ইয়াং জেনারেশনের যারা আমাকে সাহস জুগিয়েছে, যারা আমাকে সবসময় আগলে রেখেছে, যারা আমাকে সহযোগিতা করেছে। আমি আসলে সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। তারাই শক্তি, তাদের শক্তির কারণে কিন্তু আজকে হয়তোবা এই জয়টা, এই বিজয়টা সফল আমরা হতে পেরেছি। আমি এককভাবে কারো নাম প্রকাশ করব না, আমি শুধু একটু দেখাবো যে এখানে অনেকেই নাই, অনেককেই আমি বিদায় দিয়েছি, অনেককেই বিদায় দিয়েছি, তারা বাড়ি চলে গেছে। এগুলো প্রত্যেকেই বীর যোদ্ধা, এগুলো প্রত্যেকেই বীর একটা যোদ্ধা, এগুলো প্রত্যেকেই 47,000 গ্রাম পুলিশের বীর সৈনিক। আসলে আমাদের এখানে তো রাষ্ট্রীয় মর্যাদার কিছু নেই। যদি রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া যেত তাহলে এগুলোকেই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হতো। তো আমরা গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে এদেরকে আমরা, যাই হোক, এখানে নেটেরও প্রবলেম আছে, আপনারা হয়তো বা বিরক্ত বোধ করবেন। 65, 98, 97 ইনশাল্লাহ ভাই। যারা আমার ডাকে এসেছেন, আসেননি, সকলকেই ধন্যবাদ। যারা আমার ডাকে এসেছেন তাদেরও ধন্যবাদ, যারা ডাকে আসেননি, হয়তোবা আমার প্রতি আপনাদের আস্থা নেই বিদায় আপনারা আসেননি। অনেক মুরব্বীরা বলেছেন কত দেখেছি, কত গিয়েছি। ভাই রিন্টু ভাই, কথা বলা যাবে না ভাই। অনেকেই কিন্তু বলেছেন কত দেখেছি, কত গিয়েছি টাকায়, কিচ্ছু হয়নি। তো যাই হোক, যারা আসেননি, যারা এসেছেন সকলকেই ধন্যবাদ। কারণ যারা আসেননি হয়তোবা তাদের ধারণা ছিল, লাল মিয়ার প্রতি আস্থা ছিল না, বিশ্বাস ছিল না, বলতেন যে কত গেছি, কিচ্ছু হবে না। তো তাদের ধারণা যদি আমি ভাঙতে পারি, তাদের মনের ভুল ধারণাটা যদি আমি ভাঙতে পারি, এটাই অনেক কিছু। তো আশা করি আর কারো মনে বিভ্রান্তি থাকবে না। যাদের মনে এই ধারণাটা ছিল তারা বুঝতে পারবে। কিন্তু এখন কিন্তু আরো একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করা কিন্তু খুব সহজ,
কিন্তু স্বাধীনতাটাকে ধরে রাখা, রক্ষা করা কিন্তু অনেক কঠিন। কত করে হলো? 1 লাখ করে হলো। তো যাই হোক, অনেক লোক লাইভে যুক্ত হয়েছেন, 254 জন, কিন্তু এখানে নেট প্রবলেম খুব। আপনারাও বিরক্ত বোধ করবেন, আমারও ভালো লাগে না, ছেড়ে ছেড়ে একটা কথা গুছাই আবার সেটা থেকে বেরিয়ে যেতে হয়। রাত্রি 9টায় কষ্ট করবেন, রাত্রি 9টায় লাইভে আসবো। সেখানে আমি যেখানে থাকি সেখানে নেট প্রবলেম নেই। রাত 9টায় লাইভে এসে সবকিছু ক্লিয়ার করে বলবো, ভেঙে সবকিছু ক্লিয়ার করে বলবো। তো যে কথাটা বলতে চেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু তাকে রক্ষা করা কঠিন। আমরা আজকের এই বিজয় পেয়েছি। তো যাই হোক, এখনো যারা আজে বাজে মন্তব্য করবে, সেই গ্রাম পুলিশের বিচারটা সেই থানার গ্রাম পুলিশের গিয়ে করবেন।